আলু পছন্দ করেন না বা আলু জাতীয় কোনো বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা পছন্দ করেন না, এইরকম লোক সংখ্যা কিন্তু আমাদের এই পৃথিবীতে খুবই কম রয়েছে। যেমন আমি একজন ব্যক্তি যে আলু জাতীয় সব কিছুই পছন্দ করি। আলুর যা দিবেন তাই আমি খেতে রাজি। এই জন্যে কিন্তু আলুর মতোই গুলুমুলু হয়ে যাচ্ছি। তবে কিছু করার নেই। আত্মাকে কখনো কষ্ট দিতে হয় না। আত্মা যা খেতে চায় তাই আত্মাকে খেতে হয়। এখানে আমি কষ্ট দিয়ে কখনো এই জাতীয় খাবারটাকে নষ্ট করতে চাই না। আলু দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটা খাবার রেসিপি তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখেন। আলুটা তো আগে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট একটু সাবধানে করবেন, 19-20 হলে আবার হাত কেটে যাবে, পরে আবার আমার দোষ দিয়েন না। এখন আলুটাকে গ্রেট করে নিয়ে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর আমি এখানে আটা ছিল রুটি খাওয়ার যে আটাটা, ওই আটাটা দিয়ে নিয়েছি, না হলে কিন্তু মাখা মাখা হবে না। এখন এই যে হাতের সাহায্যে বল বল করে নিয়ে এখন আমি এগুলো একটা কড়াইয়ে আর কি ভেজে নিচ্ছি। এখানে এইভাবে যদি আপনি আলুর এই তরকারিটা রান্না করেন, বিশ্বাস করবেন না, আপনার বাসার সবাই মাংস মনে করে এক নিমিষেই খেয়ে ফেলবে। এখানে আজকের আমার রান্নাটাই হলো এরকম যে মাংস ছাড়া মাংসর মতো দেখতে একটা রান্না। এখন আমি কাঁচা আলুর এই চিপসগুলো মানে পাকোড়াগুলো ভাজিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজগুলো খেতে যে এত মজা, সত্যি কথা বিশ্বাস করবেন না। এভাবে যে আলু সিদ্ধ করে পাকোড়া বানাচ্ছে, এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে যদি আপনি এই কাঁচা আলুর পাকোড়াটা বানান, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। এখন আমি তরকারিটা রান্না করার জন্য এখানে তেল, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, মানে যে মশলাগুলো আছে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আপনি যত বেশি মশলা কষাবেন তত বেশি খেতে মজা লাগে। আর আমি যে আলুর বলগুলো বানিয়ে ভেজে রেখেছি ওই বলগুলো কিন্তু আমি কড়া করে ভেজে নিই, হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এই যে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, আমার হাজবেন্ড তো বুঝতেই পারেনি যে এটা মাংস ছাড়া রান্না হয়েছে। একদম হুবহু মাংসর মতো দেখতে, খেতেও মাশাআল্লাহ একদম মজার, কারণ ওই যে গরম মশলার গুঁড়া দিয়েছি, একদম মাংসর মতো হয়েছে। মানে এখানে আদা রসুন বাটাটা চাইলে আপনারা দিতে পারবেন। আমি কিন্তু সামান্য একটু আদা বাটা দিয়েছিলাম, রসুন বাটাটা দেইনি, আদা বাটা শুধু একটু দিয়েছিলাম। মানে এত পরিমাণে মজা হয়েছিল, যদি বাসায় কোনো মেহমানকে এভাবে বানিয়ে খাওয়ান বা রান্না করে খাওয়ান, সত্যি অনেক বেশি প্রশংসা পাবেন। তাই আলু দিয়ে একবার হলেও এই তরকারিটা রান্না করবেন, খেতে অনেক বেশি মজা। যারা রান্না করবেন, রান্না করে অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন আমাকে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। তবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এত অল্প সময়ে এত অল্প একটা মশলাপাতি দিয়ে এত মজাদার একটা রান্না, সেটা যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে বাসায় বানিয়ে এভাবে খেতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।